আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইশরাত ব্লগের নতুন আরেকটা ব্লগে সবাইকে আবার ওয়েলকাম করছি। কেমন আছেন সকলে? আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুব আনন্দের একটা দিন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে দেখতে পেয়েছেন হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে গরম গরম রাস্তার পাশে স্যুপ খেয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি দুজন মিলে বাজার করতে। তো কেন বাজার করছি, কি জন্য আনন্দের বিষয়, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য পুরো ব্লগটি আপনারা দেখতে হবে। আজকে আমার কাছে খুব আনন্দের, খুবই খুশির একটা দিন। কেননা আমার ছোট খালামণি সে অস্ট্রেলিয়া থেকে 5 বছর পর বাংলাদেশে এসেছে। আমার ছোট খালামণি আমার কাছে এমন একজন মানুষ যে আমার মাও বলা যায়, বন্ধুও বলা যায়, আবার খালামণিও বলা যায়। ছোটবেলা থেকেই খালামণির সাথে আমার বন্ডিংটা একটু অন্যরকমই। যেহেতু ছোট খালা, তাই তার সাথে আমার বয়সের ডিস্টেন্স খুব কিন্তু বেশি নয়। যেহেতু বয়সের ডিস্টেন্স খুব বেশি নয়, সেজন্য আমরা ছোটবেলা থেকে খালামণির সাথে অনেক বেশি খুনসুটি এবং ফ্রেন্ডলি সবসময় চলাফেরা করতাম। খালা দেশের বাইরে আছে আজ প্রায় 17 থেকে 18 বছর হবে। তো এর মধ্যে আমি খালাকে মাত্র 2বার দেখেছি। আর এবার যেহেতু আমি ঢাকায় আছি, সেজন্য আমার খালা এবার আমার বাসাতেও আসবে। তো সেই জন্য আমার খুশি আরও দ্বিগুণ হয়ে গেল। খালাকে বাসায় দাওয়াত দিয়ে এখন তো আমার টেনশনের শেষ নেই যে কি রান্না করব, কি করা যায়। তো বাজারে গিয়ে প্রথমেই দুজন মিলে চিন্তা করলাম যে খালাকে আসলে কিভাবে খুশি করতে পারবো। আমাদের মনের যে আন্তরিকতা খালার জন্য রয়েছে, সেটা আসলে কিভাবে প্রকাশ করা যায় রান্নার মাধ্যমে, ওইটাই দুজনে মিলে ভাবতে ভাবতে বাজারে চলে আসলাম। আর এখন এখানে বড় সাইজের একটা ইলিশ মাছ কিনে নিয়েছি, ডিম ছাড়া। কারণ ডিমওয়ালা মাছগুলো সাধারণত ভালো হয় না। তো ডিম ছাড়া যে মাছগুলো থাকে সেগুলো খেতে অনেক মজা হয়। তো বড় সাইজের একটা ডিম ছাড়া ইলিশ মাছ নিয়ে নিলাম। এটা নিয়েছি প্রায় 1200 টাকার মতো। তো ইলিশ মাছ তো নিয়ে নিয়েছি, এরপরে দেখা যাক। দেখুন আপনারা সাথে আর কি কি নিতে পারি চিন্তা ভাবনায় আছি। তো দেখা যাক কি কি নিয়ে। বাঙালি ঘরে ঘরে যখন মেহমান আপ্যায়ন করা হয়, তো ইলিশ মাছটা থাকে মেন একটা প্রায়োরিটি, যেটা হচ্ছে বাঙালি আসলে ভাতে মাছে বাঙালি বললে ইলিশ মাছ ছাড়া চলেই না, মাছের রাজা বলে কথা। তো সাথে হচ্ছে আর কি কি নেই সেটাও একটু মাথায় চিন্তা ভাবনা করছি আর ঘুরছি দুজন মিলে যে কি নেওয়া যায়। তো দেখতে দেখতে এখন কিন্তু আমরা চিংড়ি মাছের একটা দোকানে চলে এসেছি। আর সেখানে চিংড়ি মাছটা দরদাম করছি। তো তারা চিংড়ি মাছটা চেয়েছিল 1300 সামথিং, আর আমরা 950 বলেছিলাম। তো এরপরে 950 বলে আবার 1000 বলেছি, কিন্তু দিচ্ছে না। বারবার দামাদামি করছি কিন্তু হচ্ছে না আসলে। তো পুরো বাজারটা ঘুরে ঘুরে আমরা দুজন মিলে দেখছি যে আর কি মাছ নেওয়া যায় বা আর কি নিব, সেটাই চিন্তা মাথায় ঘুরছে। তো দেখতে দেখতে ভাবলাম যে না, চিংড়িগুলো, এই বাজারের চিংড়িগুলো বা বেশ ভালোই বড়। তো ওরা যেহেতু বেশি মানুষ আসবে না আর বেশি লাগবেও না, এই জন্য চিন্তা করলাম যে বড় সাইজের চিংড়ি নিয়েছি 1 কেজি, প্রায় 1100 টাকার মতো। লাস্ট 1100 টাকায় উনি দিয়ে দিলেন। মাছ যখন 2 পদ কেনা শেষ হয়ে গেছে, তখন মাথায় ঢুকলো যে এবার তো মাংস নেবার পালা, কারণ কিছু একটা তো রান্না করতে হবে মাংস। তো সেই অনুযায়ী চলে আসলাম মুরগির ওখানে। যে আমার হঠাৎ করে মাথায় এলো যে রোস্ট তো করাই যায়, এর জন্য মুরগি লাগবে আমার। তো ও বলছিল যে কয়টা মুরগি নিলে তোমার হবে, যেহেতু ওরা মানুষ খুব বেশি নয়। আর একটা মুরগিতে 4 পিস হলে, 2টো মুরগি নিলে আমার 8 পিস হবে, 8 জন মানুষ খেতে পারবে। তো সেই অনুযায়ী আমি বললাম যে 2টো মুরগি নিলেই হবে, যেহেতু ওরা 8 জনও নেই, আরও কম মানুষ আসবে। এই জন্য আমি ভাবলাম যে এক্সট্রা থেকেই যাবে। তো সেই ভাবা থেকে 2টা মুরগি নিয়ে নিলাম। আর আজকে রাতে তেমন কিছু কিনবো না, কিছু সবজি কিনেছি আমি, যেহেতু সবজি রান্না করব, খালা দেশের সবজি খাবে, এই জন্য কিছু সবজিও নিয়েছি, সেগুলো আর দেখানো হলো না। তো এগুলো নিয়ে আমরা রিকশায় করে বাসায় চলে আসলাম। আর আমরা বাজার করেছি উত্তরা বিডিআর মার্কেট বলে যেটাকে, সেখানে খুব ভালো মানের বাজার পাওয়া যায়। চিংড়ি মাছগুলো দেখলেই বুঝবেন যে এত বড় চিংড়ি আসলে এখন খুব রেয়ার, খুব কম পাওয়া যায়। আগোড়া বা স্বপ্নতে আমরা গেলে এখন এত বড় চিংড়ি কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো চিংড়িগুলো বেশ বড় সাইজের ছিল। আর বিডিআর মার্কেটটা রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনেই একদম।
আর খালা এসে প্রথমে আমাদেরকে চাইনিজে দাওয়াত করলো, আমার আর আমার হাজব্যান্ড সহ বাচ্চা সহ সবাইকে। তো সেই অনুযায়ী খালার সাথে প্রথমে মিট করলাম, এই চাইনিজে এসে খালার সাথে খাবার দাবার করলাম, কিছু ফটো সেশন করলাম। এই যে আমার ছোট খালার সাথে আমার ছবি, আর আমার হাজব্যান্ড রয়েছে, এটা হচ্ছে আমার বাচ্চা। সবার সাথে একটু ফটো সেশন শেষ করে নিলাম। আর দাওয়াতে যাওয়ার আগে আমি কিন্তু ছোটোখাটো একটু প্রিপারেশান নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের দাওয়াত খাওয়ার পরের দিনে কিন্তু খালা আমার বাসায় আসবে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে চিংড়ি মাছগুলা কাটা বাছা করে আমি কিন্তু একটু ভেজে নিয়েছি। আর হচ্ছে চাইনিজ ভেজিটেবল করব, এজন্য হচ্ছে ভেজিটেবলগুলো কেটে ধুয়ে একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি। বয়েল করে নিলে আসলে সুবিধা হয়। এখানে মটরশুঁটিও রয়েছে ভেজিটেবলের সাথে, মটরশুঁটি। আর এখানে নিয়ে এসেছি গরুর মাংস পরের দিন সকালবেলা। তো আমি কিন্তু সকাল 5টা থেকে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি। আর আগের দিন বললামই তো কিছু প্রিপারেশান নিয়ে নিয়েছিলাম। এক্ষেত্রে সুবিধা হয়, আমার যেহেতু ছোটো ছোটো বেবি আছে, এর জন্য আগে থেকে একটু প্রিপারেশান নিলে আমার কাজে অনেক হেল্প হয়। আর আমি হচ্ছে প্রায় অনেকগুলো আইটেম করেছি, কিন্তু এখানে অনেকগুলো আসলে ছবি দেওয়াও হয়নি। আমি প্রায় 14-15টা আইটেম করেছি। আইটেমের মধ্যে ছিল পোলাও, যেটা আমি মটর এবং গাজর দিয়ে করেছিলাম, ছিল রোস্ট, আর ছিল চিংড়ি মাছ, ইলিশ মাছ ভাজা, তারপর ছিল গরু মাংস, চাইনিজ ভেজিটেবল, ছিল 2 রকমের ভর্তা, শুটকি মাছ এবং টাকি মাছের ভর্তা, আর ছিল টাকি মাছের চচ্চড়ি, ছিল মূলা শাক, তারপরে ছিল লাউ শাক টাকি মাছের মাথা দিয়ে, ছিল লাউ চিংড়ি, আর আরও অনেক পদ ছিল, আমার এক্সাক্ট মনে পড়ছে না। তো এখানে রোস্টটা করে নিচ্ছি, রোস্টটা আগে ভাগেই করে নিচ্ছি, কারণ রোস্টটা একটু হতে সময় লাগে। দ্যাটস ওয়াই আমি রোস্টটা আগেই করে নিচ্ছি। ওরা যেহেতু 10টা-11টার দিকে এসেছিল, তার আগে তো আমাকে রান্নাগুলো শেষ করতে হবে। আর রান্নাগুলো শেষ হলেই কিন্তু আমি আমার খালামণির সাথে অনেকটা সময় দিতে পারবো। এর জন্য আমি হচ্ছে রান্নাবান্নাগুলো খুব ভোরে ভোরে উঠে রান্নাগুলো শেষ করেছিলাম। আর আমার হেল্পিং হ্যান্ড দিয়েছিল, তাকে বলেছে যে ঘর দোরগুলো গুছিয়ে একদম পরিষ্কার চকচকে করে ফেলতে। তো সেই অনুযায়ী সে তার কাজ করছিল, আর আমি এদিকে বাচ্চারাও যেহেতু ঘুমিয়ে আছে, আমি একদম ফজরের আজানের সাথে সাথে উঠে নামাজ পড়ে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। এর জন্য হচ্ছে আমার কোনো অসুবিধা হয়নি, রান্নাগুলো কিন্তু খুব দ্রুত শেষ হয়ে গেছে। আমি খুব বেশি রান্নার ভিডিও ক্যাপচার করতে পারিনি, কারণ আমি অফ ক্যামেরায় আসলে অনেক কাজ করেছি। দ্যাটস ওয়াই আমি খুব বেশি ক্যাপচার করতে পারিনি, যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই আমি করার চেষ্টা করেছি। এখানে হচ্ছে চাইনিজ ভেজিটেবলের জন্য আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজটা দিয়ে দিলাম প্রথমে, আর মুরগিটা চাইনিজ ভেজিটেবলের সাথে দেওয়ার জন্য আমি চিকেনটাকে বয়েল করে নিয়েছি। আর সবজিগুলো তো দেখলিনি, আমি কিছুটা বয়েল করে নিয়েছি, পুরোপুরি বয়েল করিনি। আর এখন এখানে এগুলো ভেজে আমি কিন্তু এখন সবজিগুলো একেবারে দিয়ে দেবো। তো আসলে রান্নাবান্নার সাথে খুশি লাগার ব্যাপারটাও আমার বেশি কাজ করছে, যেটা বলছিলাম যে আমার খালামণি আসবে তার জন্য রান্না করছি, তার থেকেও বেশি আমার আনন্দ লাগছে যে আমি তার সাথে অনেকটা সময় বসে কথা বলতে পারবো। এই যে মুরগিটা কিন্তু আমি বয়েল করে নিয়ে রেখে দিয়েছি, আর এটা এখন এগুলো ক্যাপসিকাম এবং পেঁয়াজটা আস্তে আস্তে আমি খুলে নিয়েছি। তো ওটা ভাজা শেষ হয়ে গেলে আমি হচ্ছে চিকেনটা দিয়ে দিব, তারপরে ভেজিটেবলটা দিয়ে আমি একটু গোলমরিচ গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে ভেজিটেবলটা রান্না করে ফেলবো। আসলে এতগুলো রান্না করতে অনেক টাইম লাগার কথা, আমারও অনেক টাইম লেগেছে, যেহেতু আমি ভোরে ভোরে রান্না শুরু করেছিলাম। সেজন্য আসলে সবাই বুঝতে পারেনি যে আমি এত রান্না কখন করে ফেলেছি। খালামণি দেখে তো অনেক অবাক হয়ে গিয়েছে যে এত রান্না তুমি কীভাবে করলি এত অল্প সময়, তাও ছোট ছোট বাচ্চা। আসলে এভাবেই টাইম ম্যানেজ করে করলে আসলে কোনো ব্যাপারই নয়, কারণ টাইমটা যদি ঠিকভাবে ম্যানেজ করতে পারি, কোন সময় কোন কাজটা করব সেটা আগে থেকে ঠিক করে রাখলে আসলে খুব বেশি প্রবলেম হয় না, যত গেস্টই আসুক বা যত রান্নাই করা হয়ে থাক না কেন। তো আসলে রান্নাগুলো খুবই মজার হয়েছে। আমি সবাইকে যখন সার্ভ করছিলাম তখনই সবাইকে জিজ্ঞেস করছিলাম যে রান্না আসলে মজা হয়েছে কিনা। খালামণি বলছে যে অসম্ভব মজা হয়েছে। তো আমি আবার খালামণিকে ফান করে বলছিলাম যে আমাকে খুশি করার জন্য বলছো নাকি সত্যিই মজা হয়েছে। পরে খালামণি বললো যে না, সত্যি অনেক মজা হয়েছে। আর আমার কাজিনরাও এসেছিল সাথে, সেটারই একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। তো আপনজনরা আসলে আসবে, তাদেরকে রান্না করে খাওয়াবো, এমনটা আনন্দের আর কিছু হতে পারে না আমার কাছে মনে হয়। এই যে গরম গরম তারা আসার সাথে সাথে আমি ইলিশ মাছটা আগেই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আমি তারা আসার সাথে সাথে কিন্তু ইলিশ মাছটা ভেজেছি। তো অনেকগুলো আইটেম ছিল, অনেকগুলো আইটেম এই যে টেবিলে জায়গা হচ্ছিল না, তাই আমি দিয়ে অনেকগুলো সরিয়েও রেখেছি।
আমার খুব আনন্দের একটা দিন আজকে তোমাদের মাঝে শেয়ার করতে পেরে আমার নিজেরও অনেক ভালো লাগছে, জানি না তোমাদের কাছে কতটুকু ভালো লাগবে। তো আজকে আনন্দের দিনটা আমি তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।